ডক্টর মোহাম্মদ ইউনূস কেন পদত্যাগ করতে চাইলেন? এই বিষয়টা নিয়ে নানা বিতর্ক চলতেছে। কেউ কেউ সরাসরি এনসিপি বা ছাত্রদের যে দুই উপদেষ্টা আছে তাদেরকে দোষছেন, আবার কেউ কেউ ভিন্ন মত পোষণ করছেন। বস্তুত প্রধান উপদেষ্টা কি কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন সেটা তার পরবর্তীতে পদত্যাগ না করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার থেকেই মোটামুটি স্পষ্ট বোঝা যায়। প্রধান উপদেষ্টা তিনটি শর্তের ভিত্তিতে তিনি মূলত পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনটি শর্তের ভিতরে প্রথম যেই শর্তটা দিয়েছেন যে যতজন উপদেষ্টা আছেন প্রত্যেকের কাজের গতি বাড়াতে হবে। তার মানে উনি তাদের উপর একটি অসন্তোষ আছেন বা এদের প্রতি একটু রাগান্বিত বা ক্ষিপ্ত বা এদের কাজে তিনি সন্তুষ্ট না, বিষয়টা স্পষ্ট। 2 নম্বরে বলেছেন যে রাজনৈতিক দলের সাথে কমিউনিকেশন বাড়াতে হবে, তাদের সাথে মিটিং বা তাদের সাথে আলোচনা সেটা বাড়াতে হবে। এটার মাধ্যমেই রাজনৈতিক যে চাপ সেই চাপ মোকাবেলা করতে হবে। এই বিষয়টা দ্বারা স্পষ্টত যে বিএনপি ইদানিং যেই আন্দোলন করতেছিল জনগণের বিরুদ্ধে গিয়ে বা জনগণের যেই সমস্যা তৈরি করেছে, ইভেন এই সরকারের কাজের ক্ষেত্রে যেই বাধা সৃষ্টি করছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই আন্দোলন তথা ইশরাকের যে আন্দোলন ঢাকা কেন্দ্রিক, এই আন্দোলনটা প্রধান উপদেষ্টার কোনোভাবেই পছন্দ হয়নি। তো বিএনপির মধ্যে একটি বড় দল, সেখানে ইশরাক এককভাবে আন্দোলন করবে সেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। বরং বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ বা দিক নির্দেশনা পেয়েই কিন্তু ইশরাক হোসেন তিনি আন্দোলনে নেমেছেন। তার মানে বিএনপির হাইকমান্ড হয়তো সরকারকে কিছুটা চাপে ফেলার জন্যই হোক বা যে বিষয়ে চিন্তা করেই হোক, তারা সরকারের বিরুদ্ধে কিছুটা অবস্থান নিয়েছে। এই বিষয়টা সরকারকে ভাবিয়ে তুলেছে যে যদি আমরা এসেছি নিরপেক্ষ একটি সরকার, আমরা সকলের জন্য কাজ করব, যদি আমাদের বিরুদ্ধেই রাজনৈতিক দলগুলি রাস্তায় নামে তাহলে আমাদের কাজ করার দরকার কি? এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় তিনি যেই শর্তটা দিয়েছেন সেটা হচ্ছে সেনাবাহিনী কোনো ক্রমেই রাজনীতি নিয়ে নাক গলাতে পারবে না। এই বিষয়টা স্পষ্ট যে সেনাপ্রধান এই বেশ শুরুর থেকেই তিনি বারবার ডিসেম্বরকে টাইমলাইন বেঁধে তিনি নির্বাচনের কথা বলে আসতেছেন। অথচ এই ডিসেম্বর টাইমলাইন বাঁধা এটা একমাত্র নির্বাচন কমিশন এবং সরকারের কাজ, এটা তো কাজ না, সেনাপ্রধানের কাজ না। সেনাপ্রধান হয়তো সর্বোচ্চ পরামর্শ দিতে পারবে, কিন্তু সেই পরামর্শ মিডিয়াতে আসবে না। সেই পরামর্শের ভাষা টাইমলাইন বেঁধে দেওয়া না, সেই পরামর্শের ভাষা হবে প্রধান উপদেষ্টাকে তিনি বোঝাতে পারেন যে এই সমস্যা থেকে এড়াইতে চাইলে আপনাকে দ্রুত নির্বাচন দিতে হবে। সেই দ্রুত কবে দিবেন সেটা প্রধান উপদেষ্টাই ঠিক করবেন, সেটা অন্য কেউ না। সেই হিসেবে সেনাপ্রধান বা সেনাবাহিনীর কেউ এই বিষয়ে নাক গলাতে পারবেন না।